ঢাকার রাস্তায় এআই ট্রাফিক ক্যামেরা। বাংলা মোটর, সোনারগাঁও মোড়, কাউরান বাজার এবং বিজয় সরণিতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক সিগন্যাল না মানলে, যত্রতত্র দাঁড়ালে কিংবা ওভার স্পিড সহ বেশ কয়েকটি বিষয় আমলে নিয়ে গাড়ির নাম্বার প্লেট পড়ে স্বয়ংক্রিয় মামলা রুজু করবে পুলিশ। সিগন্যাল যেটা আছে এটা আপনি ভায়োলেট করার সুযোগ নেই। যদি আপনি করেও ফেলেন সেক্ষেত্রে আপনার নাম্বার ট্র্যাক করে আপনার মামলা আপনার অবশ্যই আপনার নাম ঠিকানায় বাসায় চলে যাবে। এটা সুযোগ নেই। দেখা গেল আগে আপনি সিগন্যাল ভায়োলেশন করলে আমরা ধরতাম, আমরা যেটাকে ধরতে পারতাম মামলার আওতায় আনতাম, না পারলে আপনি চলে যেতেন। তো এখন আর সে সুযোগটা আর আপনারা কেউ পাওয়া যাবে না। পরবর্তীতে মামলা সংক্রান্ত রিসিপ্ট যাবে গাড়ির রেজিস্ট্রেশনের ঠিকানায়, সাথে খুদে বার্তা যাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। ট্রাফিক নিয়ন্ত্রণে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে আশাবাদী ডিএমপির এই কর্মকর্তা। আমরা পিটিজেড ক্যামেরা, এই ক্যামেরাগুলো আমরা সিগন্যালে বসানো শুরু করেছি। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে ইতিমধ্যে আমাদের 8টি জায়গায় আমরা ঢাকা শহরে ট্রাফিক সিগন্যালে গাড়ি চালাচ্ছি। এই প্রত্যেকটা সিগন্যালের উপরে আমরা এখন এই ক্যামেরাগুলো বসিয়ে দেবো, পিটিজেড। এই ক্যামেরাগুলো বসালে যেটা হবে যে আপনি চলছেন, আমাদের তখন গাড়ি ধরে 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 আমাকে মামলা করার কোনো প্রয়োজন হবে না। আপনি যদি ভায়োলেশন করেন, এখন এই ভায়োলেশন কী হতে পারে? ভায়োলেশন হতে পারে আপনি যখন রেড লাইট জ্বলছে আপনি চলে গেলেন, এটা একটা ভায়োলেশন। 2 নম্বর হচ্ছে যে আপনি যেখানে স্টপেজ নাই সেখানে আপনি গাড়ি থামাচ্ছেন, বাসের ক্ষেত্রে আপনার যাত্রী ওঠানামা করার কথা না ওই জায়গাটায় আপনি সেটা করছেন, সেটা একটা ভায়োলেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভায়োলেশনটা সেটা হচ্ছে আপনি লেফট লেনটাকে বন্ধ করে রেখেছেন। তাহলে কী হবে? বাইরের গাড়ি তো বাঁ দিকে চলে যাবে, কিন্তু আপনার জন্য যেতে পারছে না। তারপরে তো সড়কের আরও নানা ধরনের বিষয় থাকে। এই সমস্ত জিনিস যেগুলো আমাদের আইনের আওতায় আনা দরকার, এগুলো আমরা ওখান থেকে একটা ফুটেজ পেতে থাকব। এবং এআই আমাকে যেটা করবে যে এই কমান্ডগুলো যখন তাকে দেওয়া আছে, এই প্রত্যেকটা জিনিসে ধরে সে তো রেকর্ড রাখছে। রেকর্ড রাখলে আমরা ওই রেকর্ড থেকে আপনার নামে যে ভায়োলেশন করছে তার নামে মামলাটা হয়ে যাবে। নতুন নতুন কিছু বিষয়গুলো ইন্ট্রোডিউস করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানো। সাধারণ কোনো আমাদের সম্মানিত যারা নাগরিকরা আছেন তাদেরকে কোনোভাবে হয়রানিমূলক মামলায় জড়ানো, মামলার সংখ্যা বাড়ানো এবং অধিক হারে জরিমানা আদায় করা, এর কোনোটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য না। পর্যায়ক্রমে আরও বিস্তৃত কাভারেজ এবং ট্রাফিক মনিটরিংয়ে ক্যামেরা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। বলেন, পদ্ধতিটি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে অনেকাংশেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পিটিজেড দিয়েছি যে জুম করে তাকে যখন কাছে নিয়ে আসছি ওর গাড়ির নাম্বারটা আমরা পড়ে ফেলতেছি, আরও যে ভায়োলেশন করতেছে সিস্টেমটা আমরা দেখে ফেলতেছি। দুটোকে সমন্বয় করে আমরা এই প্রসিকিউশনটা দিচ্ছি। এই মুহূর্তে আমরা লোকেশন হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, সোনারগাঁ, ফার্ম গেট, বিজয় সরণি এবং জাহাঙ্গীর গেটের নতুন আমরা 20টা ক্যামেরা বসিয়েছি। কিন্তু আমার এক্সিস্টিং 80টা পিটিজেড ক্যামেরা আমাদের আব্দুল গনি রোডে লাগানো আছে। উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টেকসই করার বিষয়ে পরামর্শ দেন এই কর্মকর্তা। খুব সুন্দর একটা উদ্যোগ অবশ্যই, এবং সামনের দিকে আমাদের এআই এর সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সেই জন্য যা যা করা দরকার এটা করা দরকার। তো এই যে আমরা অনেক সময় খুব সহজে এগুলো বলে দিই, আমাদের পুরনো কথা হয়তো মনে থাকবে যে আগে বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া হতো, 90% অ্যাকিউরেসি, 100% অ্যাকিউরেসি বলা হতো, পরে কিছুই পাওয়া যেত না আর কি। সো মেশিন লার্নিং বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এগুলো যে মডেলগুলো, এগুলোর অ্যাকিউরেসিটা তার ডেটা সেটের উপর অনেকখানি ডিপেন্ড করে। তাহলে এখন কোন ধরনের ডেটা সেট ব্যবহার করে ওনারা করলেন, এই জিনিসগুলো একটু পাবলিকলি রিভিউ হওয়া দরকার। হয়তো ওনারা করেছেন, আমি যেহেতু জানি না যেন আমি বলছি। তো এখানে এই একাডেমিয়া এবং রিসার্চ কমিউনিটি থেকে মানুষজন সেইভাবে ইনভলভ কিনা এবং এটাকে রিভিউ সেভাবে করা হয়েছে কিনা, এটা হচ্ছে আমার একটা প্রথম প্রশ্ন। প্রতিটি মামলায় কমবে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। তাই বিষয়টি নিয়ে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান ডিএমপির।